প্রিয় দর্শক, বাংলাদেশটা এত গরিব কেন? যেই বাংলার মাটিকে কবি বলেছেন যে বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, সেই বাংলা কেন এত গরিব? এর একটাই কারণ, বাংলাদেশে হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি যতদিন থাকবে বাংলাদেশ ততদিন এমন ঋণভুক্ত এবং গরিবই থাকবে। তো বিষয়টা হচ্ছে, দেখেন, আমার পাশেই যে ক্ষীরা ক্ষেতটা, এখানে কি সুন্দর ক্ষীরা হয়েছে। আর এখানে দেখুন কত সুন্দর বেগুন হয়ে আছে, দেখুন একটু। হ্যাঁ, কত সুন্দর বেগুন। হ্যাঁ, বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। এখানে যা চাষ করা হয় তাই ফলে, যা চাষ করা হয় তাই ফলে, যা আপনি করবেন তাই সোনা হয়ে বের হবে। তাহলে বাংলাদেশে তো গরিব কেন? উত্তর একটাই, বাংলাদেশে দুর্নীতি বেশি। তো আশা করি বাংলাদেশে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আপনারা এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা করবেন। দুর্নীতিমুক্ত বাংলা যতদিন না হবে ততদিন বাংলাদেশের রূপ বদলাবে না। এই যে আমার পেছনে আরও এই জমি দেখতে পাচ্ছেন, এই সবগুলাই ধানের জমি। হ্যাঁ, চতুর্দিকে ধানের জমি, আপনি কোন দিকে তাকাবেন সব দিকেই ধানের জমি। এখান থেকে বৈশাখ মাসে স্বর্ণ বের হবে। এটাকে বলে বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। তারপরেও আমরা গরিব। আসলে আমাদের চিন্তা চেতনা একটু উন্নত করতে হবে। আর হচ্ছে আমরা নিজের স্বার্থে অনেক কিছু করে ফেলি। বাংলাদেশকে সুন্দর রাখতে বা বাংলাদেশের জনগণকে সুখে রাখতে স্বার্থ ছেড়ে দিতে হবে, স্বার্থ ছাড়া কাজ করতে হবে। স্বার্থ নিয়ে যে কাজ করেন বাংলাদেশ সুন্দর হবে না। আর হচ্ছে দুর্নীতি ছাড়তে হবে। এটাই ছিল আমার কথা। দেখুন কত সুন্দর একটা শশা ক্ষেত, এবং এখানে বেগুন ধরে আছে। ওইখানে একটু কয়দিন পর ধান বের হবে। এটাই তো বাংলাদেশ, সোনার বাংলাদেশ। এটা সোনার বাংলাদেশ। আমি চাই আরও সোনার বাংলাদেশ হোক, আরও সুন্দর হোক। এটাই আমার কামনা।